আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ ব্যাংক যে পরিপত্রটা জারি করেছে সেটা হচ্ছে যারা এই ট্রেজারি বন্ড ক্রয় করেন, যাদের কাছে ট্রেজারি বন্ড আছে, এখন থেকে আপনার টাকা পয়সার দরকার পড়লে আপনি ট্রেজারি বন্ড বিক্রি করার দরকার নাই। এটা যে কোনো ব্যাংকে জামানত হিসাবে রেখে আপনি ফেস ভ্যালুর 75% পর্যন্ত ঋণ কিন্তু পাবেন। যেমন প্রবাসী ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডও যদি আপনার কাছে থাকে, আপনার টাকার প্রয়োজন হইলে বন্ডটা নগদায়নের দরকার পড়ে না। ওই বন্ডটা যে কোনো ব্যাংকে জমা রেখে আপনি ফেস ভ্যালুর 75% পর্যন্ত কিন্তু ঋণ পান। তো আসলে ট্রেজারি বন্ড জিনিসটা কি, কোথায় পাবেন, কিভাবে ক্রয় করবেন, দেখবো আজকে আমরা বিস্তারিত। আশা করি যারাই আমাদের চ্যানেলটার সাথে আছেন, জায়গা জমি ভূমি রিলেটেড আইন রিলেটেড জিনিসগুলোর পাশাপাশি এই যে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জানার মাধ্যমে যদি উপকৃত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে বাংলাদেশের যাদের এই ফাইন্যান্সিয়াল নলেজটা এখনো কম, ধীরে ধীরে যারা এই ফাইন্যান্সিয়াল নলেজটা একটু বাড়ানোর চেষ্টা করতেছেন, আশা করি যে তাদের কাজে আসবে। তো এক নম্বর কথা হচ্ছে, ট্রেজারি শব্দটা শুনেই বুঝতে পারতেছেন যে এটা সরকারের সাথে সম্পর্কযুক্ত হবে। তো আসলেই ঠিক, ট্রেজারি বন্ড আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। সরকার জারি থাকুক, আওয়ামী লীগ বিএনপি যাই হোক, জাতীয় পার্টি জামাত অথবা সেনা শাসিত, আপনার টাকা সিকিউর। ট্রেজারি বন্ড যদি আমরা দেখি, এই ট্রেজারি গুলা যখন আপনি দেখতে যাবেন, মূলত দুটা জিনিস পাবেন: শর্ট টার্ম 1 বছরের কম, আর হচ্ছে 1 বছরের বেশি। 1 বছরের কম হইলে ওইটাকে বলা হচ্ছে যে ট্রেজারি বিল। এই ট্রেজারি বিলগুলা বিক্রি করা হয় ডিসকাউন্ট রেটে। ধরেন যে 1 লক্ষ টাকা এটার ফেস ভ্যালু লেখা থাকবে, আপনাকে বলবে যে এটা 90,000 টাকা নিয়ে যান, 1 বছর পরে 1 লক্ষ টাকা আপনি পাবেন। তার মানে ট্রেজারি বিলগুলা বিক্রি হয় কিসে? ডিসকাউন্ট রেটে। ফেস ভ্যালুর চাইতে ডিসকাউন্ট রেটে। মেয়াদ শেষে আপনি ফেস ভ্যালুটা পান। তো এগুলো আপনার 91 দিনের জন্য আপনি কিনতে পারেন, 182 দিনের জন্য এবং 364 দিনের জন্য আপনি কিনতে পারবেন। যেমন সিম্পল আবার যদি বলে দেই যে 1 লক্ষ টাকার যদি ফেস ভ্যালুর আপনি ট্রেজারি বিল কিনেন 364 দিন মেয়াদে, যদি 10% আপনার ডিসকাউন্ট হয়, তাহলে 90,000 টাকা আপনাকে কেনার সময় দিতে হবে। আর 1 বছর পরে আপনি কি পারবেন? এই 1 লক্ষ টাকা ফেরত পাবেন। তো সপ্তাহে প্রতি রবিবার এগুলার অকশন হয়, নিলাম হয়। তা আশা করি ট্রেজারি বিলগুলা কারা বিনিয়োগ করেন? বিভিন্ন বড় বড় কোম্পানি, যাদের ধরেন যে 6 মাস পরে টাকা লাগবে। এখন এই 6 মাস টাকাটা রেখে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা প্রকার কিছু হিমশিম যাতে না খেতে হয়, তো এই জন্য তারা 6 মাসের জন্য সেটা কিনে রাখেন, 1 বছরের জন্য কিনে রাখেন, যাতে তার টাকার মূল্যটা বিদ্যমান থাকে। এখন আসি ট্রেজারি বন্ড। তো ট্রেজারি বন্ড মানে বুঝতেই পারতেছেন যে 1 বছরের বেশি। তাহলে এখানে মোটামুটি আমরা যদি দেখি, ম্যাক্সিমাম 20 বছর, তারপরে 15 বছর, 10 বছর, 5 বছর, 2 বছর। তো এই মেয়াদে আপনি কিনতে পারেন। যেমন ধরেন যে 2 বছর পরে আপনার টাকা লাগবে, তো এই 2 বছর টাকাটা আপনি কিন্তু এমন জায়গায় ইনভেস্ট করতে পারবেন না যেটা অনিশ্চিত জায়গা। তো এর জন্য আপনি চাইলে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বা 20 বছর মেয়াদি এই যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। এগুলাতে দেওয়া হয় কুপন রেট। কুপন রেটটার একটা নির্দিষ্ট দেওয়া থাকে, যেমন ধরেন যে বর্তমানে 10.5%-এর মতো চলতেছে কুপন রেট। এর মানেটা, যে জিনিসটা হচ্ছে যে আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর ওই কুপনটা আপনি নগদায়ন করবেন, আপনার লাভ্যাংশটা আপনি নিয়ে নেবেন। এখানে কোনো চক্রবৃদ্ধি কিছু নেই, সবই সিম্পল সরল মুনাফা। অর্থাৎ এই আপনি যদি 1 লক্ষ টাকার যদি ক্রয় করেন, আপনি কুপন যেটা পাচ্ছেন প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার কুপনটা আপনি নগদায়ন করবেন, মানে আপনার লাভটা আপনি নিয়ে নেবেন। তবে এখানে কন্ডিশন হচ্ছে সর্বনিম্ন 1 লাখ টাকা বিনিয়োগ করতে হয়, 1 লাখের কমে পারা যায় না। এখন এগুলো প্রতিটা ব্যাংকে পাবেন না, এগুলোর জন্য প্রাইমারি ডিলার, 24টা ব্যাংক ছিল পূর্বে প্রাইমারি ডিলার, এদের মাধ্যমে কিনতে হয়। সপ্তাহে প্রতি মঙ্গলবার নিলাম হয়। এটা আনলিমিটেড, আপনি যত খুশি তত কিনতে পারেন। এগুলো যে কোনো ব্যক্তি কিনতে পারে, প্রতিষ্ঠান কিনতে পারে, প্রভিডেন্ট ফান্ডগুলো কিনতে পারে, যে কোনো ব্যাংকগুলোও কিন্তু কিনতে পারে। তাহলে এই যে গত 6 মাস 1 বছর আগে যখন এই ট্রেজারি বন্ডের সুদের হার 12%, 13%-এর উপরে ছিল, বিভিন্ন ব্যাংকগুলো কি করছে, এই বিশাল পরিমাণ, যে হিউজ পরিমাণ, তারা এই সুবিধাটা কিন্তু নিয়েছে। তার মানে আপনি যদি এখন যদি ধরলাম যে 12%-এ কিনেন, এটা আগামী 20 বছর আপনি 12%-এ পাবেন। এর মাঝে মধ্যে যদি আপনার বিক্রি করার প্রয়োজন পড়ে, আপনি আপনার ওই যে প্রাইমারি ডিলারের সাথে আলোচনা করে, যদি কেউ কিনতে আগ্রহী, তার কাছ থেকে বিক্রিও করে দিতে পারেন। চাইলে ডিসকাউন্টে বিক্রি করতে পারেন অথবা প্রিমিয়াম নিয়েও বিক্রি কিন্তু করতে পারেন। তো এখানে যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠান সবাই কি করতে পারে? বিনিয়োগ করতে পারে। এমনকি এনআরআই যারা, এনআরবি যারা আছেন, তারাও বিনিয়োগ করতে পারেন।
আর আজকের যে পরিপত্র সেটা হচ্ছে যে ফেস ভ্যালুর 75% পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। এখানে আপনাকে কি করতে হবে না, কোনো প্রকার ঝামেলা কিন্তু নাই। যে জিনিসটা আপনারা দেখতেছেন, এই যে আজকে 11ই মার্চ এই পরিপত্রটি কিন্তু জারি করা হয়েছে। আমরা যাই কিছু বলার চেষ্টা করি, অথেন্টিক সোর্স থেকে বলার চেষ্টা করি। ট্রেজারি বন্ডের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে যে ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ওভারড্রাফট মেয়াদি ঋণ সুবিধা প্রদান করা পূর্বক কর্তৃপক্ষ ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্ট্রাকচার এফএমআই সিস্টেমে গ্রাহকদের ট্রেজারি বন্ড লিওন মার্ক করতে হবে। বন্ডের অবহিত মূল্য ফেস ভ্যালুর 75% পর্যন্ত ঋণ সুবিধা করা যাবে। তবে সুদারোপের কারণে ঋণের স্থিতি বন্ডের অবহিত মূল্যকে কোনো ক্রমে অতিক্রম করতে পারবে না। ঋণের মেয়াদের মধ্যেই বন্ডের মেয়াদের বেশি হবে না। সহজ কথা হচ্ছে, আপনার কাছে যদি 1 CR থাকে, 1 কোটি টাকা থাকে, আপনি 75 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ পাবেন। এখন ধরেন যে আপনার 10 বছর মেয়াদি, তাইলে আপনি কখনোই 12 বছর মেয়াদি লোন পাবেন না, 10 বছরের মধ্যেই থাকতে হবে। এর পাশাপাশি এমনভাবে মূল্যায়নটা হবে যাতে এমনভাবে না হয় যে আপনার যদি সে ডিফল্ট করে, তার সুদ সহ যে মূলধন সেটা যাতে ফেস ভ্যালুকে অতিক্রম না করে। এই কয়েকটাই জাস্ট গাইডলাইন জারি করা হয়েছে। এটা ছাড়া আপনি যদি জানতে চান যে আরো কোন কোন ব্যাংকগুলা প্রাইমারি ডিলার হিসাবে কাজ করতেছে, তাই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল, মিডল্যান্ড, মধুমতি, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল, পদ্মা, প্রাইম, রূপালী, সীমান্ত, সোনালী, সাউথ বাংলা, সাউথ ইস্ট এবং উত্তরা ব্যাংক। এই হচ্ছে 24টা প্রাইমারি ডিলার। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক দেখতেছে যে না, এদের মাধ্যমেও হচ্ছে না, এই জন্য কিছু তারা কি করেছে, লিস্ট অফ মেম্বার নন প্রাইমারি ডিলার, এদের মাধ্যমে আপনি কিনতে পারবেন। যেমন বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক আলফালা, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। তার মানে এমন কিছু আর বাদ নাই। শুধু এটা না, এর বাইরে আপনি ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠান থেকেও কিন্তু নিতে পারবেন। বিশেষত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ছাড়া কেউ যদি, আপনাদের যদি বিও অ্যাকাউন্ট থাকে, শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, আপনার ব্রোকারেজ হাউসের সাথে আলোচনা করলে তারাও কিন্তু আপনাকে ক্রয় করে দিবে। তো এখানে মোটামুটি প্রায় যদি আমরা দেখি 36টার মতো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটেরও নাম দেওয়া আছে। তো আশা করি যাদেরই টাকা পয়সা আছে কিন্তু আপনি ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করতে চান না, মোটামুটি 10-11% নিশ্চিত মুনাফা চান, তাহলে আপনার জন্য এই ট্রেজারি বন্ড। আর স্বল্প মেয়াদী হইলে ট্রেজারি বিল। তাহলে সুবিধাটা পাইলেন কি, এখন আপনি ঋণও নিতে পারবেন, সেটা নগদায়ন করার দরকার নাই। তো আমরা ট্রাই করি আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন বিনিয়োগগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।